দেখতে শুনতে অনেক বালা, এত সুন্দর নারীর আগে কখনো দেখি নাই। সদাগর চিন্তা করে কত নৌকা নিয়ে কত এই নদী দিয়া গেলাম, এত সুন্দর মহিলা নজরে পড়ে নাই। এই মহিলার বাড়ি কোথায়, কোথায় তার গা, কোথায় তার দেশ, নাম কি, কোথায় কি অবস্থা। আস্তে আস্তে করে নৌকা বিরাইলেন। নৌকা বিরাইয়া মহিলাটাকে টেনে হিসড়ে উঠাইলেন। ওনার গায়ে তো কোনো কাপড় নাই। উনি আস্তে আস্তে করে গলা পানিতে গেলেন, সদাগর টান দিয়ে উঠাইয়া তাকে কাপড় দিয়ে আবৃত করলেন, নিয়ে গেলেন, জোর করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়ি নিয়ে কাজী ডাক দিয়ে বিয়ে করাইলেন। বিয়ে করে একদিন নয়, দুদিন নয়, 12টা বছরের সংসার করলেন। কয় বছর? কথা বলেন, কয় বছর? 12 বছর সংসার করলেন। এ আমার ভাইয়েরা, আল্লাহ তাকে 10টা ছেলে মেয়ে সংসারের মধ্যে দিয়ে দিলেন। কয়টা? 10 ছেলে মেয়ে হয়ে গেল। একটা নয়, দুটি নয়, 10টা পোলাপান আল্লাহ তারে দান করলো। হঠাৎ একদিন সদাগরকে বলে, সদাগর রে, 12টা বছরে তোমার বাড়িতে কাজ করলাম, কষ্ট করলাম, এখন তুমি আমাকে একটু, আমি গোসল করবো নদীর ঘাটে যা। আবার যখন নদীর ঘাটে যা ডুব দিছে, বড় ইত্যাদি ঘটনাটা শুনে নেন বাবা। সঙ্গে সঙ্গে আবার উনি মহিলা থেকে পুরুষ হয়ে গেছে। দেখে কানের ভিতরে নাই দুল, নাকের ভিতরে নাই নাকফুল, গলার ভিতরে নাই মালা, হাতের ভিতরে নাই বালা। যেরকম ছিল উনি তাকায় দেখে রে, 12 বছর আগে যে ওই লুঙ্গি আর গামছা যেখানে রেখেছিল কাপড়খানা, সেই কাপড়খানায় এখনো দুলতেছে। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। সঙ্গে সঙ্গে উনি কি করলেন, ওখান থেকে উঠে ধরে কাপড় নিয়ে বাড়ি গেলেন। বাড়ি নিয়ে যায় দেখে বিবি এখনো মাছের আঁশকে ফেলাইতেছে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। মাছের এখনো আঁশ ফেলাই। ডাক দিয়ে কয়, বিবি রে, তোমার মাছ কুটা হয় নাই। ডাক দিয়ে বলে, স্বামী, ও আমার স্বামী, আপনি শুনেলেন, এই মাত্র আপনি গেলেন, আমার কি দুটি হাত দিয়ে আমি কত কি করব। এই মাত্র আপনি গেলেন গোসল করতে, আপনি বলেন এত ফস করে রান্না কেমনে করব, মাছ কেমনে করব। কয়, বিবি রে, আমি বড্ড ভুল করে ফেলেছি, আমি অপরাধী। কারণ আমার জীবন থেকে 12টা বছর পার হয়ে গেছে। আমি মানুষের এক সদাগরের সংসার করেছি, 12টা বছর সংসার করেছি। সেই সংসারে আমাকে আল্লাহ 10টা ছেলে মেয়েও দান করেছে। আরে আমি 12 বছর কাটা, 12 বছরের মধ্যে যদি মাছ কুটা না হয়, আমার নবী মিনিটের, আমার নবী দিন লাগে না, ওই 27 বছর লাগে না, সুমাস লাগে না। আমার নবীজি মিনিটের মধ্যে মৌলার দিদার করতে পারে। কেউ মানুক আর না মানুক, আমি মানি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাসূলুল্লাহর কদমে চলে আসলেন, রাসূলের কাছে বিবরণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বৃত্তান্ত। বলেন, ইহুদি রে, আমার বলা ইহুদি রে, তোমার বিশ্বাস হয়? কয়, হুজুর, পৃথিবীর কোন মানুষের বিশ্বাস না হলে আমার বিশ্বাস হয় আপনি চোখের পলকে পারেন। কারণ এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে, যেহেতু আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার পাওয়ার, আপনি নবী কুল শিরোমণি, নবীদের নবী, আপনার তুলনা নাই। সুতরাং আপনি সারা পৃথিবীর কেউ এমন কাজ করতে পারে না, দিদার পাওয়া সম্ভব নয়। কারণ আমি সাক্ষী দিলাম, আমার নবীজির মিরাজ সত্য, আমার নবীজির মিরাজ সত্য, আমার নবীজির পদ্মগমন সত্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, নবীজি বর্ণনা করে খাদিজা রে, শোনো। বলে, হুজুর, আপনি জাহান্নামের মধ্যে কি দেখলেন? একটু বিবরণ দিলে বুঝতে পারবেন বাবা, ওদিকে নয়, লম্বা আলোচনা নয়। যেটা বলতেছিলাম, হুজুর আপনি জাহান্নাম দেখে আসলেন, জান্নাত দেখে আসলেন, এই জান্নাতের ভিতরে কি দেখলেন, জাহান্নামের মধ্যে কি দেখলেন? নবী কয়, ফায়দারে, আমি প্রথম জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম অধিক পরিমাণ নারীরা জাহান্নামে, 90% মানুষ, 90% মেয়েরাই জাহান্নামের মধ্যে। আল্লাহু আকবার বলেন না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাকিকত কি আমার মেয়ের জাতি এত জাহান্নামে কেন, এত জাহান্নামী কেন? বলো, খাদিজারে শোনো, ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ ঢুকাইছে ওই সমস্ত মেয়েরা, যে সমস্ত মেয়েরা স্বামীর লানত করে, স্বামীকে অভিশাপ করে, লানতকারী মহিলারা জাহান্নামী। আমার নবী বলা পর আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
লানত কাকে বলে একটু জানতে পারিনি। আমার নবী বললেন, খাদিজারে শোনো, লানত হলো যে সমস্ত নারীরা তার স্বামীকে অভিশাপ দেয়, গালাগালি করে, এই সমস্ত মেয়েরা বিনা হিসেবে জাহান্নামে যাবে, তাদের তওবা আল্লাহ কবুল করবে না, তাদের মুসলমান পৃথিবীর মধ্যে কোনো আমল আল্লাহ তাদের কবুল করবে না। যে সমস্ত নারীরা পৃথিবীর মধ্যে তার স্বামীকে অভিশাপ দেয়, গালি দেয়, অভিশাপ দেয়, মুসলমান শুনে নাও, বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নবীজি বললেন, দ্বিতীয় জাহান্নামে গেলাম গো, দেখলাম অধিকাংশ নারী জিহ্বা উল্টায়া পিছনের দিকে প্যারাক লাগায় রাখছে, প্যারাক লাগায় রাখছে। জাহান্নাম থেকে যেহেতু মিরাজের আলোচনায় গেছেন, একটু জাহান্নামে ঢোকার দরকার, জান্নাতে ঢোকার দরকার। কত বিস্তারিত আলোচনা তো করা সম্ভব হবে না, তবু একটু বলে যাই। নবী বললেন, বলে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য তাদের জিহ্বাটা উল্টায় রাখছে? নবী বলার পর, খাদিজা রে শোনো, এই সমস্ত মেয়েরা যাদের কথা বেইবারের বাইরে চলে গেছে, যাদের আওয়াজ, যাদের কথা সাউন্ডটা ঘরের বাইরে চলে গেছে, এই সমস্ত মেয়েদের জিহ্বাটা টেনে এই মুসলমান পিছনে প্যারাক লাগায় রাখবে। আপনার এলাকায় যে তুমি এরা আছে, শুনে নেন, আমার মারা, আপনারা মায়ের জাতি, আপনারা নবীদের মা, আপনারা আলেমদের মা, আপনারা কারি সাহেবের মা, নবীদের মা গো। যে নারীর কথা বেইমানের বাইরে চলে যায়, তাকে শরীয়তে তালাক দেওয়া জায়েজ হয়ে যায়। এখন যদি এই ওয়াজ করি, সকালবেলা আমার হাতে হ্যান্ডকাপ লাগায়া দিবেন মুসলমান, কারণ এখন সব জায়গায় নারী নেতৃত্ব। এখন যেখানে যাবেন সেখানেই নারী, যেখানেই যাবেন সেখানেই নারী। এখন পুরুষ নির্যাতিত দেশ অল পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, অল পৃথিবী এখন পুরুষ নির্যাতিত দেশ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন জাহান্নামে যা কি দেখলেন? নবী বলেন, খাদিজা রে, তৃতীয় নাম্বার জাহান্নামে যে দেখি একদল নারীর মাথার উপরে আগুনের সাপ, আগুনের কাকগুলো ঠুকায় ঠুকায় খায়, ঠুকায় ঠুকায় খায়। নবী বলার পর খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর হাকিকত কি, একটু কারণটা কি আমার বলেন। নবী বললেন, খাদিজা রে, যে সমস্ত মহিলারা তারা মাথার চুলগুলো এলোমেলো করেছে, বেগানা পুরুষের দেখাইছে, এই সমস্ত মেয়েদের যারা মাথায় কাপড় রাখে না, যারা মাথার কাপড়গুলো ফেলে দেয়, আমি মাদের পায়ে ধরে বলে যায়, এই এলাকার মারা, তোরা মায়ের জাতি, তোদের ইজ্জত আল্লাহ দিছে, তোরা মাথার কাপড় রেখে দে, মাথার কাপড়গুলো রেখে দে, তোরা চুলগুলো বেগানা পুরুষের দেখাস না। যে সমস্ত নারীরা মাথার চুলগুলো বেগানা পুরুষের দেখাইবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের সাপ তাদের মাথার মস্তিষ্কগুলো ঠুকায় ঠুকায় খাইবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাহমাতের নবী আবার জাহান্নামের মধ্যে গেলেন। দরজা খুলে দেখলে দেখতে পাইলেন একদল নারীদের গায়ের মধ্যে আগুনের সবগুলো মুড়ায় আছে। নবীজি বলার পর খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমার নবীজি বলছে, আমি অধিক পরিমাণ নারী জাতিকেই দেখেছি জাহান্নামীতে। আমার কথা না, নবীজির কথা। অনেক আবার মা বোন বলতে পারেন, হুজুর খালি আমরাই কি গেছি জাহান্নামে, অন্য কেউ যায় নাই? মারে শুনে নে, নবী বলছে, আমি জান্নাত জাহান্নাম দেখলাম, ওই জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ নারীর সংখ্যা এই জাহান্নামের মধ্যে বেশি। নবীজি বললেন, খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিসের কারণে আগুনের সাপগুলো গায়ের মধ্যে মোড়ানো? নবী বললেন, খাদিজা রে, আমি জিবরিল আমিনের কাছ থেকে শুনেছি। জিবরিল আমিন বলছে, আল্লাহ বলাই দিয়েছে জিবরিল কি, এই সমস্ত নারীরা পাতলা কাপড় পরিধান করতো, জর্জেট কাপড়। আজকে আমার মারা শোনো, শোনো বাবারা শোনো, যে সমস্ত মেয়েরা পাতলা জর্জেট কাপড় পরিধান করে, গায়ের কাপড়গুলো দেখা যায়, গায়ের গোস্তগুলো দেখা যায়, পাতলা কাপড় পরিধান করে, আল্লাহর দরবারে শুনে নাও, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের গায়ের মধ্যে আগুনের পোশাক পরানো হবে, তোমাদের গায়ের মধ্যে আগুনের সাপগুলো মুড়ায়া তোমাদেরকে কামড়াতে শুরু করবে। আমার মারা শোনো, আমার মারা শোনো, একটু মোটা কাপড় গায়ে দিও, তোমাদের অনুরোধ করি মা গো,
তোমাদের অনেক দাম, তোমাদের অনেক মূল্য গো মা, কারণ তোমাদের গর্ভে থেকে নবীগণ আসছে, তোমাদের গর্ভে থেকে আলেমগণ আসছে, তোমাদের গর্ভে থেকে আলেম ওলামা হাফেজ কারি আসছে। এ মুসলমান, বাংলাদেশের দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি। ও যদি জানতো, তার দাম যদি জানতো, তার মান যদি জানতো, জীবনেও কোনোদিন ময়লার উপরে পড়তো না। সে গাছের ডালায় বসে বলতো আমার খাবার এনে দাও, কারণ দোয়েল পাখি যে জাতীয় পাখি, দোয়েল নিজেও জানে না তার দাম কত। তদ্রূপ আমার দেশের মা বোনেরা, তারা নিজেদের দাম জানে না। তারা কয় সমান অধিকার চাই, সমান অধিকার চাই। মারে তোমরা কি একবার ভাবতে পারো না, তোমরা হাফেজ সাহেবের মা, তোমরা কারি সাহেবের মা, তোমাদের গর্ভে থেকে দুনিয়ার যত গাউস কুতুব আসছে সবই তো তোমাদের গর্ভে থেকে আসছে রে মা। তোমাদের দাম আমার আল্লাহ অনেক দিছে। সুতরাং তোমরা ইজ্জতটা রক্ষা করো, সমাজটা রক্ষা করো, জাতিকে রক্ষা করো মা, পর্দা করো। আর লজ্জা যদি নাই থাকে রে মা, একটু লজ্জাপতির পাতা বেটে বেটে খায়ো, দেখবা তোমাদের এমনি লজ্জা এসে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল জাহান্নামের ভিতরে যাইয়া দৃশ্যগুলো দেখলো। এবার দেখে একদল নবী বললেন, আমি আয়েশা খাদিজা রে, আমি দেখলাম একদল মহিলা পুরুষের পেটটা বড় গো, অনেক বড় পেট, চিৎকার মারতেছে। এই দুই জাতি শুধু চিৎকার মারে। নবীজি বলার পর খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাকিকত কি? বলে, খাদিজা রে, ওই সমস্ত নারী পুরুষ তারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, সুদখোর। এই সুদখোর দুনিয়ার মধ্যে ওদের পেটের মধ্যে শুধু সাপ আর সাপ। এই সুদখোরের পেটটা হবে বড়। ওই সুদখোর নারী, সুদখোর পুরুষগুলো জাহান্নামের মধ্যে তারা হাঁটতে পারবে না, চলতে পারবে না, শুধু চিৎকার মারবে, শুধু পেটের মধ্যে ভিতরে শুধু সাপ আর বিচ্ছু হবে। যারা এই দুনিয়ার মধ্যে সুদখোর, বাবারা শুনে নাও, এই সুদখোর ঘুষখোরের অবস্থা হবে, কাহিল অবস্থা হবে, বড় ভয়ঙ্কর। নবীজি বললেন, আয়েশা খাদিজা রে, আমি এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না। ওই জাহান্নামের মালিক ফেরেশতা সবাই শুধু জোর করে তাদের হাত ধরে টেনে টেনে নিয়ে, শিকল দিয়া টেনে টেনে হিসড়ে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জাহান্নামের করুণ কাহিনী বলতে যায় নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। আল্লাহ, আমার আদরের উম্মাতদেরকে তুমি জাহান্নামে দিবা। আল্লাহ, তুমি আদরের উম্মাতদের তুমি জাহান্নামে দিও না গো। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, ও বাবারা শোনো, আল্লাহ কয় জাহান্নাম রাখছি ওয়াইদাতুলিল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। আর 7টা জাহান্নামী রাসূলুল্লাহ ঘুরে ঘুরে দেখছে। দেখেই করুণ দৃশ্য। কারণ আমার নবীজি মিরাজের রাত থেকে এসে শুধু জাহান্নামের কথা ভাবতো আর কাঁদতো, চোখের পানি ছেড়ে কাঁদতো। ওই পাথর হবে মুসলমান জ্বালানি, এই মানুষ আর পাথরগুলো জ্বলবে, এর মধ্যে মানুষগুলো পুরানো হবে। ওই জাহান্নামের অগ্নিকাণ্ড গো আল্লাহ, তুমি জাহান্নাম থেকে আমাদের বাঁচাও, ওই জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোথায় বাঁচার মতো? রাসূল জান্নাত দেখে আসলেন। জান্নাতের মধ্যে কত সুন্দর বাড়ি, খানা, কি ব্যবহার। নবী বললেন, এই খাদিজা রে, এক একটা জান্নাতীকে আল্লাহ পাক মহিলাদের জন্য 70টা করে গেলেমান, পুরুষের জন্য 70টা করে হুর নির্ধারিত করে রাখছে। সুবহানাল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি হুর গেলেমান গুলো জান্নাতীদের সফর সঙ্গে হয়, যদি তাদের খাদেম হয়, আমাদের কি হালাত হবে? আমার নবীজি বললেন, খাদিজা রে শোনো, এই পৃথিবীর মধ্যে সতী নারী, সতী স্বামীগুলো ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের ভিতরে তার স্বামীকে চেয়ে নিবে, তার স্ত্রীকে চেয়ে নিবে। ওই হুরগুলো তো থাকবে তাদের জন্য বোনাস, গেলেমানগুলো থাকবে তাদের জন্য বোনাস। দুনিয়ার স্বামীগুলো, দুনিয়ার স্ত্রীগুলো তাদের জান্নাতি তাদের সাথী হবে। জোরে বলেন মারহাবা। এই তাওরাত কিতাবের মধ্যে লেখা ছিল রাহমাতুল লিল আলামিনের নাম।
আর এই তাওরাত কিতাবের পণ্ডিত যেমন কোরআনের হাফেজ আছে অনেক, তাওরাত কিতাবের পণ্ডিত যিনি ছিলেন হাফেজ, নাম হলো হারেস। নাম কি? হারেস। উনি রাতের অন্ধকারে ওনার নবীর কাছে যেয়ে বলে, হে আল্লাহর নবী, তাওরাত কিতাব কোন নবীর উপর আসছিল? কোন নবীর উপরে? জোরে বলেন, কোন নবীর উপরে? হে আল্লাহর নবী, এ মুসলমান, আপনার কিতাবের মধ্যে দেখলাম শুধু রাহমাতুল লিল আলামিনের নাম। মনটা বড় কষ্ট গো, আসমানি যতগুলো কিতাব আছে প্রতিটা কিতাবের মধ্যে আমার নবীর নাম। সুবহানাল্লাহ কইতে পারবে? আর একটু জোরে। জান্নাতের মধ্যে আমার নবীর নাম, জান্নাতের গেটে গেটে আমার নবীর নাম, আরশের গায়ে সব জায়গায় আমার নবীর নাম, আমার আল্লাহর নামের সঙ্গে মিলানো আল্লাহর নবীর নাম। সুবহানাল্লাহ। এই তাওরাত কিতাবের পণ্ডিত ওনার মুসলমান শোনেন, আর মুসা আলাইহিস সালাম ডাক দেবে, ঈসা আলাইহিস সালাম ডাক দে বল, ঈসা আলাইহিস সালামের উপর আসলেন তাওরাত কিতাব। উনি মুসলমান, উনি বললেন, হে আল্লাহর নবী, শুনলেন আপনি এই কিতাবটার মধ্যে কি হয়েছে? এই কিতাবের মধ্যে রাহমাতুল লিল আলামিনের নাম, এটা আমি মানতে পারি না, আমি হলাম আপনার উম্মত, কেন মুহাম্মাদের নাম লেখা থাকবে আপনার কিতাবের মধ্যে? উনি বললেন, তুমি যদি ওই নামের সঙ্গে বেয়াদবি করো না, ওই নামের ওসিলায় আসমান জমিন সৃষ্টি, ওই নামের ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, ওই নামের সঙ্গে বেয়াদবি করো না। উনি রাতের অন্ধকারে কি করলেন? তাওরাত কিতাব পড়তে যায় রাসূলুল্লাহর নামগুলো কেটে দিলেন, কালি লাগায়া দিলেন। কালি লাগানোর সঙ্গে সঙ্গে রে মুসলমান শুনে নাও, উনি সঙ্গে সঙ্গে মানুষ থেকে গুইসাব হয়ে গেছে। ধরে বলেন আল্লাহু আকবার। যা যখন দরজা খুলছে তাকে বিশাল বড় একটা গুইসাপ দেখে সব লোকজন দৌড়ায় পালাই রে। হারেস ডাক দে কয়ে, আমার আপন জনেরা শোন, আমি সাপ নয়, আমি মানুষ, আমি হারেস, আমি গুইসাপ হয়ে গেছি। সেই নামটা হলো শেষ নবী রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী রাহমাতুল লিল আলামিনের নামের সঙ্গে বেয়াদবি করেছি। নামটা তাওরাত কিতাব থেকে কেটে দেওয়ার কারণে আমি গুইসাপ হয়ে গেছি। দৌড়ায়া যা, আমার নবীর কাছে দৌড়ায়া যা, আমার জন্য দোয়া করে যেন আল্লাহ যেন আমারে ভালো করে দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? যা বলে নবী গো, আপনার হারে তার মানুষ না, গুইসাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? গুইসাপ হয়ে গেছে। এ মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ ওরে মানুষ বানায়া দাও। আমার আল্লাহ কয় হাতটা নামায় নাও, কারণ আজকে তোমার দোয়া কবুল হবে না। আজকে এমন জায়গা হাত লাগাইছে, যারে না বানাইলে আমি আসমান জমিন বানাইতাম না, যারে না পাঠাইলে কুল কায়নাত কিচ্ছু করতাম না। সেই নবীর সঙ্গে বেয়াদবি করছে। এই পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার হাবিব ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি মানুষ হতে চাই না, আমাকে হায়াত একটু আল্লাহর কাছে দোয়া করেন, যতদিন পর্যন্ত আখির নবী দুনিয়ার মধ্যে আগমন না করবে, যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না চাইতে পারবো, ততদিন পর্যন্ত যেন আমার মরণ হয় না। নবী দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। 1 মাস 2 মাস কয়েক মাস চলে গেলেন, বছর চলে গেলেন, যুগ চলে গেলেন। রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। মদিনা থেকে মক্কায় নবী আগমন করলেন। ও মুসলমান শুনে নাও, খবর পাইলেন রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। উনি মদিনা থেকে মক্কার দিকে হাঁটা শুরু করলেন বুকে হেঁটে। তখন মদিনা থেকে মক্কায় যেতে লাগতো 6 মাস। এই 6 মাসের পর বুকে হেঁটে হেঁটে গেলেন, যায় আবু জেহেলের বাড়ির সামনে যায়। আবু জেহেলের বাড়ির সামনে যায় ওনার চোখে ঘুম ধরলেন। রাস্তা ওনার ঘরের সামনে যে ঘুমায় আছে, সকালবেলা ঘুম থেকে উঠে আবু জেহেল দেখে বিশাল বড় এক সাপ। আবু জেহেল করে, বাপ, মুহাম্মাদের সঙ্গে আমার একটু বিদ্রোহী চলতেছে, মুহাম্মদ সাপ পাঠাই দিছে। কথা বল, একটু বিদ্রোহী চলতেছে, সাপ পাঠাই দিছে, লাঠি নিয়ে আয়।
সাপ। সাপের ইতিহাস তো আপনারা দুনিয়া সৃষ্টির রহস্য করলে আপনারা পাবেন। সাপ ছিল জান্নাতের ভিতরে, সাপ ময়ূর কি অবস্থা ছিল ওটা নিয়ে ওয়াজ করলে আবার অনেক লম্বা আলোচনা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোথায় রাখলো তারে, সাপ বিশ্বাসঘাতকতা করছিল, ওই শয়তানকে গালের মধ্যে নিয়ে ভিতরে ফেলাই দিছিল, অনেক ইতিহাস, ওদিকে আমি যাব না। এ মুসলমান গভীর মনোযোগ, আমার বাবারা দিলের কান্ডা লাগা শোনো। আবু জাহেল লাঠি আইনা যখন কইছে মার, আরে তা কয় আবু জাহেল রে আমারে মারিস না, আমি সাপ না, আমি সাপ না, আমি হলাম হারেস, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমারে তুই মারিস না। কে কার কথা শোনে? আবু জাহেল এমন মারা মারছে, মারি একদম সেটাং করে ফেলছে, পোড়াইয়া আগুন দিয়া পোড়াইলেন সাপটারে। শুধু মেরে খন্ত হয় না, হাড্ডি গুড্ডি ভাঙছে। এরপরে সাপটারে আগুন দিয়া পুড়াইয়া, ও মুসলমান শুনে নাও, আগুন দিয়ে পুড়াইয়া এই সাপটারে লইয়া কি করছে, একটা পাতিলের মধ্যে বইরা আমার নবীর কাছে চলে আসছে যে মুহাম্মদ যদি পাতিলের মধ্যে কি আছে বলতে পারে, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা পড়ে আমি আবু জাহেল মুসলমান হয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবীরে কত রকম পরীক্ষা করেছে, চন্ডটা পর্যন্ত দ্বিখণ্ডিত করেছে রাসূলুল্লাহ, কিন্তু কপালে ওর কালেমা নাই, ওর কপালে কালেমা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনো, আবু জাহেল সকালবেলা পাতিলে করে ছাইগুলো নিয়ে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি বলতে পারো পাতিলের মধ্যে কি আছে, যদি পাতিলের মধ্যে কি আছে বলতে পারো, তাহলে আমি কথা দিলাম জনগণের সামনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, একটা মিনিটের অমুসলিম থাকবো না, তোমার বিদ্রোহী করবো না, তোমার সাথে কোনো শত্রুতায় করবো না রে বাবা, তুমি যদি এইটা বলতে পারো। আমার নবী কয়, আবু জাহেল রে, এই পাতিলের মধ্যে যা আছে ওইটা যদি কথা বলে, নিজের পরিচয় দেয়, তাহলে কি তুমি মানবা? কয় তাহলে তো কোনো ব্যাপারই না। মুসলমান আমার নবী হাতটারে সোজা করিয়া যখন বললেন, ও মুসলমান শুনে নাও, যখন বললেন আল্লাহ, ও আমার আল্লাহ, পাতিলের মধ্যে কি আছে জবান খোলায়া দাও, সঙ্গে সঙ্গে পাতিলের ভিতর থেকে কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমানের মালিক হলে আমার আল্লাহ যদি নাই হতো মুসলমান, কারণ আবু জাহেলের কপালে যাদের ইমান নাই, এরকম আবু জাহেলের দলের লোক যারা আজ পর্যন্ত নবীর বিরোধিতা করে, তারা তারা যতই মাসালা দেন কাজ হবে না, যতই নবীর শান বুঝান কাজ হবে না, যতই তাদের নবীর কথা বলেন তাদের কষ্ট লাগবে। এ মুসলমান শুনে নাও, একমাত্র আমাদের মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। কারণ যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে, যারা মানতে পারে নাই তারা আবু জাহেলের দলের লোক। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, রহমতের নবী শুধু একভাবে নয়, অসংখ্যবার আমার নবীজি কে নিয়ে এই মিরাজ নিয়ে তৎকালীন জামানার মানুষগুলো কত অবহেলা করেছে, নবীর দিদার নিয়ে অবহেলা করেছে, নবী নবুয়াত পেয়েছে এটা নিয়ে অবহেলা করেছে। তারা কারা? আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এই 9 জনের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলকে মানতে পারে নাই। তাদের ধারণা ছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়। ওই 7 জনের বংশধর যারা জীবনেও মিরাজ মানবে না, তারা ওই 7 জনের বংশধর যারা নবীকে কখনো মানবে না, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবী সাধারণ মানুষ ভাববে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ কিয়াম করে না, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে ছোট করে দেখে, তারা ওই 7 জনের বংশধর যারা তারা কয় নবী আমগার মতো মানুষ ভাবে, তারা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা। বাকি হলো 4 জন। এই 4 জনের বংশধর যারা আজও নবীকে মানতে পারে নাই, তারা আজও তারা নবীকে মানতে পারে নাই, নবীকে তারা চিনতে পারে নাই, আমার নবীর সাধারণ পাবলিক মনে করত। এই জন্য আমি বলতেছিলাম যে কথা নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আবার নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম। আমার নবী কয় উম্মতিরা গো,
এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণ স্বরূপ। শরিয়াতে আমার নবী, তরিকাতে আমার নবী, হাকিকতে আমার নবী, কবরে আমার নবী, মিজানে আমার নবী, চলতে পথে আমার নবী, খাবারের মধ্যে আমার নবী, ঘুমের মধ্যে আমার নবী। নবী কয় আমার এই জিন্দেগিতে আমি আসলাম আমার উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এই জন্য আমার দেশের কিছু মৌলবীরা কয়, আলেমরা কয় নবী আমগার মতো মানুষ। নবী তো নিজেই কইছে আমি তোমাদের মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবী বিয়ে করছে, এই বেঈমানেরা কয় আমরাও বিয়ে করছি, নবীও খাইছে আমরাও খাই, নবী ঘুমায় আমরাও ঘুমাই। হে মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, সব কথা ভালো করে কান দিয়ে শোনো। কারণ নবীর সঙ্গে কার সঙ্গে মিশাল দাও? কারণ নবী হলো গুনাহ থেকে মুক্ত, আমরা হলাম গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হইলাম গুনাহ মার্কা মানুষ। এই গুনাহ মার্কা মানুষ হইয়া আমার নবীর সঙ্গে তোমরা যারা মিশাল দাও, তোমাদের মতো পাগল আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার নবী বলেন আমি ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা হয়ে গেল দুনিয়ার মধ্য থেকে আমি বিদায় নিলাম। কিছু কিছু বেঈমান কয় নবী মরে গেছে। এ বুকারা শোন, ভালো করে শোন, আব্বারা শোন, যারা কয় নবী মারা গেছেন এদের মতো বুকা দুনিয়ার মধ্যে কেউ নাই। নবী বলেন মায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা শোনো, এই পৃথিবীর বুক থেকে আমি নবী ইন্তেকাল করেছি, আমি ওফাত করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, ভালো কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে, আল্লাহ তুমি অমুক ব্যক্তির জন্য প্রশংসা করে। আমার নবীজি প্রশংসা করে, আল্লাহ ওই তৌফিক আহমেদ চৌধুরী সাহেব ভালো একটা কাজ করেছে, আল্লাহ আমার নবী প্রশংসা করে আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবী বলে, আমি আমার আল্লাহর দরবারে বলি, আল্লাহ ওই আক্তার আলী সাহেব আল্লাহ গুনাহ করেছে, আমি অমুকের তরফ থেকে তোমার দরবারে ক্ষমা চাই। আমার নবী ইস্তেগফার করে বান্দার জন্য, আল্লাহ অমুক গ্রামে বান্দা অন্যায় করেছে, আমি অমুকের তরফ থেকে ইস্তেগফার করলাম, ক্ষমা চাই। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাপ চায়, বাবাই অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায়, চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই রহমতের নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? কথা বোঝেন? অন্যায় করি আমি, মাফ চাই কে? নবী। আরে কোন নবী এরকম হবে না, কোন নবী এরকম হবে না। কার বিরুদ্ধে কথা বলো? কার কথায় তোমরা আহা? নবী বিদায়টা নিছে আমাদের জন্য, আহা উম্মতের কান্ডারি হইয়া, জোরে বলেন ঠিক কিনা? আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, একটু জোরে জোরে বলেন, যাব আমি সোনার। এর নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকেও ভালোবাসি, এর নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজিকেও ভালোবেসে না গো যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত মধু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি।
এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এলাকাবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা এলাকাবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা মাফ করে দাও মাহফিলের উসিলায় বলো মাফ করে দাও মাহফিলের উসিলায় গো যাব আমি সোনা আরো জোরে বলেন যাব আমি সোনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি মারহাবা বলেন মারহাবা। নবীর সাথে যারা বেয়াদবি করতেছে তাদের পরিণাম ভালো। এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো। আবু জেল পাতিলটা ছেড়ে দিছে, ছেড়ে যে দিছে মাটি পয়রা সাপ, বিশাল বড় এক সাপ, সাপটা ফট মেলছে করে কামড় দিয়ে আবু জেলকে বাতিজা সাপটা ঠেকাও আমি কালেমা পড়তেছি, ঠেকাও। হারেস বলতেছে হুজুর ও কখনো কালেমা পড়বে না, ওর কপালে কালমি অনেক করে অনুরোধ করেছিলাম আমাকে মারতে, কিন্তু অনেক অনুনয় বিনয় করার পর আমার কোনো কথা শুনে নাই, আমাকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিছে, এমনকি আগুন দিয়ে পুরো আমার ছাই করেছে, ওকে ছাড়া যাবে না। আমার নবীজিকে বলতেছে আবু জেল বাতিজা সাপটা ঠেকাও আমি দেখতেছি। এক দুই পা আগায়ে আবু জেল আজুদুর কালুদুর, সাপ পিছন থেকে দৌড়। আমার নবী পিছন থেকে ডাকতেছে আবু এই হারেস দাঁড়া। দেখবেন গুই সাপ যখন রাস্তাতে চলে ডান দিকে এরকম বাম দিকে খালি তাকায়, ডান দিকে বাম দিকে খালি তাকায়, কারণ সামনে আগায় আর পিছন তাকায়, সামনে আগায় আর পিছনে তাকায় সাপ। আমার বাবারা এই আমার নবীজির কাছে আসলেন হারেসা, আমার নবীর কাছে সব বিস্তারিত বললেন, আমার নবীজি ক্ষমা করে দিলেন। হারেসা চলে যাচ্ছে, আমার নবী কয় হারেস রে তোর কি মানুষ হতে ইচ্ছা করে? আমার নবী বললেন, হারেস বলে হুজুর আমি যে অন্যায় করেছি আমি যে আপনি ক্ষমা করছেন এটা আমার পাওয়া সবচেয়ে বড় পাওয়া। নবী বলেন না তোকে আমি মানুষ বানাই দিই। আবার ওই গুই সাপ থেকে হারেসাকে মানুষ বানাইলেন, কিন্তু তার আগে যতগুলো সেলাপেলা বানাইলেন ওই গুই সাপ থাকে হলো পচা পানির মধ্যে। কিসের মধ্যে? যেরকম কিসের মধ্যে থাকে? প্রসাব, দেখবেন পায়খানা প্রসাব ল্যাট্রিন ট্যাট্রিন যত ময়লা পানি তার মধ্যে খালি গুই সাপ থাকে, এই গুই সাপ থাকে। আল্লাহর একটা অভিশপ্ত আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে এই গুই সাপ জীবনে ময়লার ভিতর থেকে উঠতে পারে না, যতদিনও আছে যত দেখবেন ময়লার ভিতর যত আবর্জনা এই ময়লার ভিতরে বসত বাড়ি। আর ওই যে আপনার যখনই দৌড়াবে দেখবেন খালি ডান দিকে বাম দিকে তাকাবে। আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করার পরেও আমার বাবারা আমার বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে গুই সাপ করে দিছিল, কিন্তু তাও বেয়াদবি ছাড়ে নাই। আমার বাবারা এইরকম অসংখ্য লোক আছে যারা এখন আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহ তাদেরকে কত ক্ষতি কত কি করলো, কত তাদের বিপদগামী করলো, কিন্তু তারপর আমার রাসূলের সঙ্গে দুশমনি করার তালেই আছে। যেটা বলেন ঠিক কিনা? নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন তৃপ্তিময় রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা নবী গো আপনি তো বললেন 70 টাকা হুর দিবে, 70 টাকা করে গেলে মান দিবে, তা আমি তো নবী আপনাকে পাওয়ার জন্যই তো বিয়ে করেছি নবী, আপনাকে চাই জান্নাতের মধ্যে। নবী কয় খাদিজা রে শোনো, তুমি শোনো, এই দুনিয়া থেকে যারা সতী নারী সতী পুরুষ আল্লাহর জান্নাতি যারা হবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে যখন জান্নাতে প্রবেশ করবে ওই হুরাদের সঙ্গে নারীকে দেওয়া হবে, গেলেমান দেওয়া হবে, তোমাকেও দেওয়া হবে। আমার বন্ধুগণ শুনে নাও, ওই স্বামীর সঙ্গে স্ত্রীকেও দেওয়া হবে, স্ত্রীর সঙ্গে স্বামীকেও দেওয়া হবে। তবে আদর্শবান চরিত্রবান ঈমানদার স্বামী হওয়া লাগবে, স্ত্রী হওয়া লাগবে। যারা বলো মারহাবা। আল্লাহু আকবার। জান্নাত জাহান্নাম বিবরণ নবী দিতে যায়, শুধু কানছে, কান্না, খালি কান্নার কথা। জান্নাতের বিবরণ দিয়ে নবী কষ্ট আনন্দ পাইছে, আর জাহান্নামের বিবরণ দিতে যে নবীর চোখের পানি ছাড়ছে, কাঁদছে, সহ্য করতে পারে নাই। জাহান্নাম এত বড়, এক একটা জাহান্নামের ভিতর 70,000 রশি লাগানো থাকবে। কত হাজার? 70,000 রশি লাগানো থাকবে। এক একটা জাহান্নামের এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। কত হাজার? একটা রশির মধ্যে কোনে একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। জাহান্নাম ভয়ে পালাবে, জাহান্নাম কিয়ামতের দিনে ভয়ে পালাবে। আল্লাহ বলবে জাহান্নাম কোথায় যাও? আল্লাহ তোমার বান্দার করুণ কান্না
ওই কান্না আমি সহ্য করতে পারি না, আর কত আমার পুরাইবা, ওদের সহ্য করতে। আমার আল্লাহ বলবে, এ জাহান্নাম, তোকে তো বানাইছি নাফরমানিকে সাইজ করার জন্য, তোকে তৈরি করেছি ওদেরকে সাইজ করার জন্য। দুনিয়ার জেলখানা যেমন বানানো অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নাম বানাইছে আল্লাহ অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ বলবে, এ জাহান্নাম, পালানোর কোনো ব্যবস্থা নাই, আমি তোকে বানাইছি শুধু নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। পালাই লাভ নেই, তুমি শুধু জ্বলবে, ওরা জ্বলবে, তুমি শুধু জ্বালাইতে থাকবে, ওরা জ্বলবে। মিশে মিশে জিন্দেগি কাটায় দিলে, মিশে মিশে বন্দেগি না কইরা দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়া। আমার বাবারা শুনে নাও, সামনে আসছেন 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ। আজ থেকে বিড়ি সিগারেট খাবো না, আজ থেকে এই মুখ দিয়ে কোনো গাঁজায় টান দিব না, আজ থেকে এই মুখ দিয়া, ও মুসলমান শুনে নাও, কোনো বিড়ির মধ্যে টান দিব না, আজ থেকে এই মুখ দিয়া দুনিয়ার মধ্যে কোনো হারাম জিনিস খাবো না, এই মুখ দিয়ে আমি ইয়াবা, ফেন্সিডিল যা কিছু আছে কোনো কিছু আমরা ভক্ষণ করব না। এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখতে পারবে, আল্লাহ নবী ওয়াদা করছে, আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আজ থেকে বিড়ি সিগারেট গালে দিবেন না, আজ থেকে হারাম জিনিস ভক্ষণ করবেন না। কে কে রাজি আছেন একটু হাত দুটো মাওলারে দেখায় দেন, জোরে জোরে বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। অনেক হাত উঠায়নি, খা যত পারি খা, যত পারবি খা, বারণ করি না। আল্লাহ কবরের ভিতর তো আগুন পাবি, বিড়ি পাবি না, 2-1 প্যাকেট নিয়ে যাবি, কথা কন ঠিক কিনা? ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, জোরে কোন ঠিক কিনে? ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে চুলের গুদের বাতি, বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। দাড়ি পেকে গেছে, কবরে যার মতো হয়ে গেছে, মুখ ভেঙে গেছে, দাঁত পুড়ে টান দস্যু কি টান। অন্ধকার রাত্রে ভালো দেখা যায়, অন্ধকার রাত্রে মনে হয় জুনি পোকা জ্বলতেছে, জুনি পোকা না, জুনি পোকার মতো মাঝে মাঝে জ্বলে ওঠে লিভে যায়, জ্বলে ওঠে লিভে যায়, টান টুকটাক সুকটাক আর টুকিটাকি, কথা কন ঠিক কিনা? আল্লাহ মায়ের গর্ভে যখন ছিলেন, আপনার আমার আল্লাহ তাআলা নাবির সঙ্গে নাবি জুড়াইয়া দিছে। এই মুখ দিয়ে কুরক্ত খাওয়ার নাই, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবেন, এই মুখ দিয়ে কোরআন পড়বেন, এই মুখ দিয়ে হাদিস পড়বেন, এই মুখ দিয়ে আল্লাহর গোলামি করবেন, প্রশংসা করবেন। এই জন্য আমার আল্লাহ মুখের ভিতর দেয়নি। কিন্তু আমার কি অবস্থা, বাংলাদেশের যে অবস্থা দেখতেছি, একটা বিড়ির 15-20 টাকা দাম, তাও খাইতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আহারে, হিন্দুদের দেয় মুখী আগুন মরা পর, আর মুসলমান মুখী আগুন নেয় মরার আগে, কথা কন ঠিক কিনা? মুহা আগুন দেয় না, কথা কন না? হিন্দুদের মুহা আগুন দেয়, দেখছেন? মুহা আগুন দেয়, আড়াই গুলি দিয়ে মুখের ভিতরে আগুন দিয়ে। আর আমরা কত বড় নিকৃষ্ট জাত, জাহান্নামের ভয়ে কান্দি, কিন্তু মুখের ভিতরে বিড়ি ঢুকাইতেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কবুল করো, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের কাছে করজোড়ে দাবি করি, ওয়াজ শুনে লাভ কি? যেহেতু বসেছেন, আজ থেকে প্রতিজ্ঞা করবেন, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, মুখ দিয়ে বকা কথা বলবো না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিব না, মুখের ভিতরে হারাম জিনিস ভক্ষণ করবো না, মুখটারে পবিত্র রাখবো। যদি একটা মানুষ মানতে পারেন, আমার আল্লাহর দরবারে আমার ওয়াজটা সার্থক হবে। এবার 2 পায়ের মধ্যবস্তু, নবীজি বলছেন 2 পায়ের মধ্যবস্তু স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত কোথাও প্রচার করবে না। আল্লাহ নবী ওয়াদা করেছে, ওই ব্যক্তিটাকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সময় বেশি না, কখন আজরাইল চলে আসবে। কত মানুষ কবরে শুয়ে গেছে, আপনি দেখছেন, আপনি এই বয়সে কত মানুষ, অনেকে এখন বড়ার বয়স পেনি চলে গেছে। হে ভাই, আজরাইল কখন চলে আসবে কেউ বলতে পারে? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে
দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একটু জোরে বলেন না, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। রে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো, হায় হায় অন্ধকার কবরে তোমার তো। এর ঘর কল্লা বাড়ি কল্লা সবই যাইবা রে, গাড়ি কল্লা বাড়ি কল্লা সবই যাইবা রে, তোমারও তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলে সব যা করে রাখলেন আপনি, আপনার মরা পর মনে সব থাকবে না, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনাবা বিচার করো, কার জন্য মানুষকে কষ্ট দাও? কারণ এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ঠিক এই দেহটা তবে বড় প্রমাণ করে দিয়েছে কুমিল্লার জমিনে। 28 বছর পরে লাশ উত্তোলন হয়েছে। কত বছর? 28 বছর পরে লাশ উত্তোলন করেছে, কাফনের কাপড় পছে না। এ কুমিল্লার মানুষ শোন রে বাবা, তোরা বড় ভাগ্যবান রে, প্রমাণ আপনাদের দিয়া গেছে। 28টা বছর পরে ইমাম সাহেবের লাশ উত্তোলন হয়েছে, লাশের কাপড়ের পছে নাই, বডির কষ্ট পছে নাই, একটা কাপড় নষ্ট হয়নি, ওই অবস্থায় আছে। তার ছেলেকে জিজ্ঞাসা করার হলো, ছেলে বলল আমার আব্বা জান এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ ছাড়তো না, আমার আব্বা জান খালি কাঁদতো, দেখতাম যায় নামাজের মধ্যে বয়া বয়া বসে কাঁদতো, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদতো, আর আমরা নামাজ না পড়লে আমাদের খাবার দিত না, অত্যন্ত কড়া ছিল। আর আমার আব্বা জান রাত হয়ে গেলে আমরা যখন ঘুমায় পড়তাম, রাত যখন গভীর হয়ে যেত, মসজিদে যায় একা একা যায় নামাজ বিছায় বিছায় কাঁদতো। হে মুসলমান, এমন দেহ বানাইছে 28 বছরে কাফনের কাপড় পছে নাই, 28টা বছরে গায়ের পশম পচে নাই, এমন বডি খান আল্লাহ বানাইছে, ইবাদত করতে করতে আল্লাহর সঙ্গে এমন ভাবে মিশে গেছে, তার বডি খান এখনো জিন্দা আছে। সুতরাং আমাদের এমন বডি বানাইতে হবে, এমন দেহ বানাইতে হবে, আল্লাহ যেন মাটিতে শোয়ানোর পরে যেন পোকামাকড়ে না খাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বড্ড কষ্ট। কুমিল্লার মানুষ এখন সচেতন হয়নি। আমি আশ্চর্য, সাংবাদিকরা বলছে আমার আব্বা জান দেখেছি, আমার আব্বা জান খালি দুনিয়ার মধ্যে ফিতনার জগৎ ছিল, আমার আব্বা জান শুধু নামাজ পড়তো, রোজা রাখতো, আর তাহাজ্জুদে নামাজ পড়তো, কাঁদতো, চোখের পানি ছেড়ে আল্লাহ জাহান্নামের ভয়ে কাঁদতো। জাহান্নামের ভয়ে যার চোখ দিয়ে, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, জাহান্নামের ভয়ে যার চোখ দিয়া চোখের পানি ছাড়ে আর খাস তওবা করে, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে যে ব্যক্তি চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ভয় আছে? কবরের ভয় নেই। কবরের ভয় থাকলে সে কোনোদিন অন্যায় করতে পারে না, কবরের ভয় থাকলে সে জিনা ব্যভিচার করতে পারে না, কবরের ভয় থাকলে, মরণের ভয় থাকলে কোনোদিন সে অন্যায় পথে চলতে পারে না। আসলে কপাল মন্দ, আসলে আমাদের কপাল মন্দ, কবরের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। আজকে তোদের কাছে অনুরোধ করি যুবক ভাইরা, ও যুবক ভাইরা, বাজান তোদের পায়ে ধরি, আয় ফিরে আয়, পথে আয়, এখনো সময় আছে, ফিরে আয়। এই যৌবন থাকবে না, এই যৌবন কদিনের জন্য? আমার আল্লাহ শেষ করে দিবে। সুতরাং সবকিছু স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টি, যেহেতু আমরা সৃষ্টি, সুতরাং এই আমাকে রাখবেন আল্লাহ, আমাকে শেষ করে দিবে, একমাত্র থাকবে আমার আল্লাহ। যেহেতু আমরা সৃষ্টি, সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবে। সুতরাং আমি আপনি থাকবো না, হয় আজ না হয় কাল।
এই তো হয়তো দুদিন পরে নাই দুদিন আগে। এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা বেশি বেশি করে ইবাদত করেন, বেশি বেশি করে আল্লাহ জিকির করেন, বেশি বেশি করে মা বাবার খেদমত করেন, বেশি বেশি করে আপনার সমাজের মধ্যে ভালো কাজ করেন, বেশি বেশি করে আপনি রোজা রাখবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, বেশি বেশি করে দান খয়রাত করবেন, বেশি বেশি করে সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দিবেন, সেই বেশি বেশি করে আপনি বেশি বেশি করে আল্লাহ জিকির করবেন সদা সর্বদাই। যতটুকু সময় আছে সেটুকু বেশি বেশি করে জিকির করার সময় বেশি দিবেন, আল্লাহকে সময় দিবেন বেশি, দুনিয়ার সময় দিবেন কম। আল্লাহ আপনাকে আমাকে কামিয়াব করুক, সকলে বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সবাই নবী